দুনিয়ায় যারা সকাল সন্ধ্যা জিকির করে, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করে, আল্লাহ পাক তাদের উপরে খুশি হয় কি দিবে, এই কথাটা আমি পরে বলবো, আগে কিছু কথা বলে নেই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক কিয়ামতের ময়দান যখন শুরু হবে, হাসরের মাঠ কায়েম হবে, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, লা হাবিবি ওয়ালা শাফিতা, কোনো বন্ধু পাওয়া যাবে না, কোনো বান্ধব পাওয়া যাবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের ভাই নিজের ভাইকে পরিচয় দিবে না, নিজের সন্তানকে পিতা পরিচয় দিবে না, সন্তান পিতার পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না। সেদিন এমন এক কঠিন মুসিবতের দিন হবে, ওই দিন আল্লাহ পাক দুই ভাগে ভাগ করবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমিনদেরকে আলাদা করবে, জালিমদেরকে আলাদা করবে, জাহান্নামীদেরকে আলাদা করবে। আল্লাহর নাফরমানি যারা জমিনের মধ্যে করছে তাদেরকে আলাদা করবে, আল্লাহর নাফরমানির সাথে যারা যোগ দিছে তাদেরকে আলাদা করবে। মুমিন বান্দারা জান্নাতি ব্যক্তিদের কাতারে থাকবে, আর নাফরমান বান্দারা, নাফরমানেরা জাহান্নামের কাতারে দাঁড়া যাবে। দুইটা দল হবে বাবা, হাসরের মাঠে দুইটা দল হবে, এক দল আর এক দলের সাথে কথোপকথন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে সংলাপ বর্ণনা করেছে, জাহান্নামী এবং জান্নাতি দুইজন কথা বলবে, দুইজনের কথা দুইজন শুনবে, একজন আরেকজনের কথার উত্তর দিবে। এবং শুধু তাই নয়, কিতাবের মধ্যে লিখেছে জান্নাত অনেক দূরে থাকবে, দূরের থেকে ওই জান্নাতি ব্যক্তিটা জাহান্নামী জ্বলন্ত কয়লাওয়ালা, কয়লা হয়ে গেছে পড়তে পড়তে, ওই কয়লাওয়ালা মানুষটা পোড়া মানুষটাকে দেখেও চিনে ফেলবে। চোখের এত পাওয়ার থাকবে যে ওই কয়লার ভিতরে হাওমাও করে কাঁদবে, তার কান্নার আওয়াজ শুনবে, সে বুঝবে যে ওই যে আমাদের বাড়ির পাশের মানুষটা কাঁদতেছে। চোখের পাওয়ার এমন থাকবে, জবানের পাওয়ার এমন থাকবে, জবানকে ডাক দিবে, আর জাহান্নামী ব্যক্তি তার কথা শুনবে। মাইক সাউন্ড সিস্টেম লাগবে না, এই যে মাইক সাউন্ড সিস্টেম, এটা সেদিন লাগবে না। আওয়াজ দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কিরে ভাই জাহান্নামী হইলি কেন? প্রশ্ন করবে, কিরে ভাই জাহান্নামী হইলি কেন? পালের চরের মানুষ না তুই? একই সাথেই তো ওয়াজ মাহফিলে গেছিলাম, একই সাথেই তো মাঠের ভিতরে চিল্লানি গেছিলাম, একই সাথেই তো ওই এলাকায় বসবাস করছি, ওই এলাকার বাজার খাইছি, ওই এলাকার সব কিছু এক দোকানেই কেনাকাটা করছি, এক মার্কেটে কেনাকাটা করছি, জাহান্নামী হইলি কেন? জান্নাতি ব্যক্তি প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তি দুইজনের সংলাপ আল্লাহ বর্ণনা করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামের কথোপকথন হবে এটা বর্ণনা করেছেন। জান্নাতি ব্যক্তি ডাকতে বলবে, কিরে ভাই জাহান্নামী হইলি কেন? জাহান্নামী ব্যক্তি তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, জাহান্নামে যাওয়ার কারণ সমূহের মধ্যে একটা কারণ হলো নামাজ না পড়া। জোরে বলেন কি না করা? সবাই বলেন কি না করা? নামাজ না পড়ার কারণে জাহান্নামে হইবে। সেদিন সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই প্রশ্ন করছো জাহান্নামে আইছি কে? প্রথম কারণ হলো নামাজি ছিলাম না। এক নাম্বার কারণ নামাজি ছিলাম না। তাবলীগ জামাতের সাথীরা এসে সকালবেলা ডাকতো, আমি নামাজে যাই নাই। পাশের বাসার মানুষ তিন চিল্লার সাথী আমার এই নামাজের জন্য ডাকছে, আমি নামাজে যাই নাই। একজন হক্কানি পীরের মুরিদ আমারে ডাকছে নামাজের জন্য, আমি নামাজ পড়ি নাই। মসজিদের পাশেই মিটিং হয়, আমি গত জুমায় বলছি, মসজিদের মিটিং হইতেছে, মসজিদের পাশে আজান হইতেছে, কিছু মানুষ মসজিদ থেকে দৌড়ায়, কাপড় পাক নাই। কথা কন নাকি? কথা কন নাকি? কথা কন নাকি? আপনারা অনেক
বড় বুজুর্গ মানুষ, সবসময় পাকসাপ থাকে। মসজিদের মিটিং হতেছে, মসজিদের পাশে আজান হয়ে গেছে, আবার দৌড়ায়। আচ্ছা বলেন তো, আজান দিলে পালায় কে? হয় নাই, জোরে বলতে হবে, আজান দিলে পালায় কে? যে লোকটা আজান দেওয়ার পরে মসজিদের মিটিং থেকে মসজিদ থেকে চলে যায়, বোঝা গেল ওরে শয়তানে কামড়াইছে। কথা কন ঠিক কিনা? শয়তানে দোষী। তো তখন বলবে, রে ভাই, আমার আজান দিছে, নামাজের জন্য ডাকছে, নামাজ পড়ি নাই। ওই যে ঢাকা থেকে মামুনুল হক আসছে, মামুনুল হক এসে নামাজের কথা বলছে, কিন্তু পথ শুনছি সারা রাত নামাজ পড়ি। কথা কয় না? একটা পর্যন্ত বয়ান শুনতে, কিন্তু ফজরের নামাজে উঠি নেই। কি করেন? ফজরের নামাজ পড়ুন এটা বড় ওয়াজ, আর ওয়াজ নাই আমার, এটাই ওয়াজ। ফজর পড়বো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ইস্তেমা থেকে এসে নিয়ে ইস্তেমা গেরান আছে আমার দিয়ে। আমি জোরের থেকে উঠে চলে আসছি। গতকালকে সকাল প্রোগ্রাম করছি, রাতে এসে জোরে ঘুমাইছি। এখন প্রোগ্রাম করে আবার রাতে যায় জোরে ঘুমাবো। না, আলহামদুলিল্লাহ গেরান আছে। তো বলবে, ভাই আমার নামাজের জন্য ডাকছি, নামাজ পড়ি নাই। পাশের বাসার হাফেজ সাহেব ডাক দিছে নামাজ। মসজিদের মুয়াজ্জিন এলান দিয়ে বলছে, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকছে, আমি শুনি নাই। শোনার পরেও আমি মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই। নামাজে ডাকছে ঠিকই মুয়াজ্জিন, কিন্তু আমি শুনেও শুনি নাই। এরকম লোক আছে না নাই? ধরে কইতে হবে, আছে না নাই? পালের স্বরে এরকম লোক আছে না নাই? পালের স্বরে এরকম বন্ড আছে না নাই? পালের স্বরে এমনও বন্ড আছে মানুষের সেজদা আছে না? নড়িয়ায় বেশি আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই মাথার অনেক দাম। মাথা বানাইছে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, কোনো গোলামকে নয়, কোনো ব্যক্তিকে নয়, কোনো জালিমকে নয়, কোনো বন্ধু পীরকে নয়, কোনো খেতাওয়ালা ছাতাওয়ালা পীরি বাবা। তারপরে কত বাবা, এই বাবাদেরকে সিজদা করা যায় নাই, যায় নাই, যায় নাই। ঠিক কিনা বলে? হারাম। একমাত্র সিজদা আল্লাহকে করবেন মিয়া। আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা দেওয়া হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কথা কন ঠিক কিনা? এ যদি পালের স্বরেও থাকে তাও হারাম, যেখানে থাকে সেখানেই হারাম। আল্লাহ পাক মানুষ বানাইছেন, এই কপালটা বানাইছেন, আর নাক বানাইছেন মর্যাদা দিয়া বাবা। মানুষের সম্মান ক্ষুণ্ণ হলে কয় নাক কাটা গেছে, দোকানে আগুন লাগলে কয় কপাল পুড়ে গেছে, ক্ষেত খামার নষ্ট হয়ে গেলে কয় কপাল পুড়ে গেছে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হইলে কয় কপাল পুড়ে গেছে। কপালে আগুন লাগছিল না। কিছু মানুষ কয়, ভাই আমার নাক কাটা গেছে, নাকে কি কোদাল দিয়ে কোপ দিয়ে কাটছে না। কয় গুণে খারাপ কাজ করছে, বায়ে খারাপ কাজ করছে, দাদায় খারাপ কাজ করছে, নিজের বাপে খারাপ কাজ করছে, নিজের মেয়েটা এমন কাজ করছে, সমাজে মুখ দেখানো যায় না, নাক কাটা গেছে। নাক হলো মর্যাদার প্রতীক, কপাল হলো সৌভাগ্যের প্রতীক। ঠিক কিনা বলে? এই মর্যাদার প্রতীক আর সৌভাগ্যের প্রতীক দিয়া কেউ যদি দিনের ভিতরে 5 বার জমির নামক খাতার মধ্যে এই নাক নামক কলম আর কপাল নামক কলম দিয়া স্বাক্ষর দিয়া কয়, মালিক আমি হাজিরা দিলাম, আল্লাহ কয় আমিও লিখে রাখলাম তুই জান্নাতি, আমিও লিখে দিলাম তুই জান্নাতি। যা 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার দিবে, বলে না তাবলীগে? এটা তো হাদিস। 1 নাম্বার কি দিবে? রিজিকের অভাব দূর করে দিবে। কথা বল ঠিক কিনা? রিজিক নিয়ে পেরেশান, না জানি কি খাবো। জঙ্গলের প্রাণীরে খাওয়ায় কে? ধরে বলতে হবে কে? সমুদ্রের তিমি মাছরে খাওয়ায় কে? আমাকে আপনাকে খাওয়ায় কে? চাকরি খাওয়ায়।